আপনি খবর পেয়ে যাবেন, সমস্যা নেই। ইমেল অ্যাড্রেসটা দিন। আমার নাম বীর মোহাম্মদ রাজীব, আইল্যান্ডে থাকি। আমার বসের নাম হচ্ছে ভাই। আপনি আগে বড় ভাই মাসুদ ভাই। বিবাহিত ছেলে মেয়ে আমি অবিবাহিত লাইনে না ভাই। তার আরেকটা পরিচয় আছে, সে গুড মর্নিং রাজীব। গুড মর্নিং। তার মানে কি একটু এক্সপ্লেইন করেন, এক্সপ্লেইন উপাধি আপনি ভাঙিয়ে নিতে হবে। গুড মর্নিং রাজীব চাকরি করে, ঠিক আছে? আপনারা ভাঙিয়ে নিতে হবে। মানে আপনি এটা রিভিল করবেন না সবার সামনে যে আমাকে গুড মর্নিং রাজীব বলা হয়, এটা আপনাদের ফাইন্ড আউট করতে হবে। কার কাছ থেকে আপনি রিকমেন্ড করেন কি ওনার কাছে যান, ওনার কাছে যান? আমি নিজে যেতে পারবো না, আপনার সামনে ভাগনা আছে, তার কাছে যেতে পারেন। কিছু বুঝতে পারো ভাগনা। আমি স্যার একমাত্র ভাগনা লন্ডন, আপনি আমার কাছে আসতে পারেন। আর আপনি কি কইরি আপনি বলতে পারেন। মনে করলেন যে আমি চলে আসছি আপনার কাছে। আচ্ছা বলেন, ওনাকে গুড মর্নিং রাজীব বলা হয় কেন? গুড মর্নিং রাজীব বলার কারণ হলো উনি মানে ওনার জবে গিয়ে গুড মর্নিং বলতে বলতে উনি এখন দুপুরে গুড মর্নিং বলে, রাতেও গুড মর্নিং ভদ্রলোকের এক কথা বলে একটা কথা আছে না? অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি রুবেল, দাঁড়িয়ে আছি খোঁচা খোঁচা, আর জার্নি করতে পছন্দ করি। এত লোকের সাথে ঘোরাঘুরি করতে ভালোবাসি। আর আমি কি গর্বিত বলছেন না অন্য কিছু? আমি গর্বিত আপনাদের সাথে একসাথে জার্নি করতে পারার জন্য। আমি আনন্দিত এবং ভ্রমণিত। কি ভাই আনন্দিত। আপনি শেষ হলে বলেন আপনার শেষ। আমার একটা কোশ্চেন আছে, উনি যেগুলো ভ্রমণিত, এই শব্দটা আপনি কোথায় পেয়েছেন? বাংলা ডিকশনারি না অক্সফোর্ড? এটা আমার নিজের একটা পার্সোনাল ডিকশনারি। ওই ডিকশনারিটা আপনি বলবেন? এটা বাংলিশ না, ওটা আমার কেমব্রিজ থেকে বাংলিশ। আসলে এটা বাজারজাত করব। এটা একটা কোশ্চেন, আপনি কি বাংলা একাডেমির ছাত্র ছিলেন কোন সময়? না, শিল্প একাডেমি ছিলেন আপনি? আমি আসলে হচ্ছে আমরা সরি, উনি খুব বোরিং ফিল করতেছে বা খুব আনইজি ফিল করতেছে। না, আপনার প্রশ্ন না, আপনি কোশ্চেন করেন। আই ডোন্ট মাইন্ড। উনি ভয় পাইছে। তার হাঁটুর মেলা কাঁপছে। না আপনি ভয় পাইছেন, কাঁপতেছে। আমি ভয় পাইছি। হাঁটু কাঁপা ভালো দিক। ওকে ঠিক আছে ভাই, খেলার সময় হাঁটু কাঁপা। ভাই আপনি কথা বলতে আটকে যাচ্ছেন। হ্যাঁ রাইট। উনি আসলে সমস্যা হচ্ছে, তো আমরা ক্যামেরা সরিয়ে ফেলি। সমস্যা হচ্ছে উনাকে আরেকটা ডিম দিলে কেমন হবে? রেকর্ড কিছু কথা হবে নাকি? আপনাকে অফেন্স করার জন্য বাধ্য করতেছেন, এটা কিন্তু ঠিক না। আচ্ছা, আপনার যদি কোনো কোশ্চেন থাকে ওনাকে করেন এখন। আমরা যাচ্ছি যে আমার একটা কোশ্চেন আছে, আপনার ডিকশনারি আমরা বাজারজাত করতে যাচ্ছি। না, আমার ডিকশনারি বাজারজাত করলে এটা আমি করব, আপনাকে তো সেটা দিব না। কেন না, আপনি লিখবেন, আপনি লেখক মানুষ। না, আমরা ব্যাপকভাবে বাজারজাত করব, আপনি হয়তো সীমিত আকারে করবেন। এবং পাবলিশার এভরিথিং, মানে আপনার বই আপনি নিজে কিনবেন? হ্যাঁ, আমার বই আমি নিজে। এটা কেমনে হইল? তো কেমনে হইল? আমি নিজে শুরু করতে হবে, তারপরে না পরে। তাহলে আমি পাবলিশ করার কি দরকার? খাতায় লিখে পড়েন, তাহলেই তো হয়। লিখে পড়েন। আপনি কেন আবার বই আপনার জন্য লেখকদের জন্য আমার বাইরে ষড়যন্ত্র আপনি যদি লোক আছে উপস্থাপনা করেন, ষড়যন্ত্র আপনি আমার মাঝখানে হাত দিচ্ছেন। সমস্যা ভাই, আমি থাকবো না জায়গায়। ভাই নো গুডু আমার ক্লায়েন্টের উপরে আপনি চাপ সৃষ্টি করতে পারেন না। আপনারে উনি অ্যাডভোকেট নিয়োগ করছেন নাকি? কারণ আমি নতুন বেশি অ্যাডভোকেট করলে আপনি লোক স্পট করতে পারবেন। আপনার ভাই ক্যামেরাটা অন্য কাজ আপনার হয়েছে তাইলে এখন না? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে। বিশেষ করে আমার মনে হয় সুন্দর হবে যে আমরা একটু সবার সাথে কোঅপারেট করতে পারবো যদি আঞ্চলিক ভাষায় পরিচয়টা হয়, যার যার নিজস্ব ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে এই ক্ষেত্রে নাম, দেশের বাড়ি, আর যদি পড়াশোনা কি বা কোথায় অবস্থান করতেছে, আর একটা যদি নিজেদের আঞ্চলিক একটা লোকাল ডায়ালেক্ট যদি বলে দিতে পারেন স্পেশালি, এখন সুন্দর হবে আরো বেশি। শুরু হয়ে যাক। আমরা ওই দিক থেকে প্রিন্স ভাই থেকে সবাই আসেন, একে একে আসেন। এখানে আসবেন, এখানে আসতে হবে। আপনি আপনার পরিচয়টা আগে দিয়ে দেন। এখানে এসে সবাই পরিচয় দিবেন নিজে নিজে। আমাদের এটাই তো মনে ঢাকাই আমি এরকম ঢাকাইও না।
আচ্ছা ভাই আমার নাম প্রিন্স, আমি ঢাকায়। ঢাকা থেকে আসছি। হ্যাঁ। আর কি বলতে পারেন, আর কি বলা কি যায়? স্টুডেন্ট এখানে স্টুডেন্ট সবাই আছে। স্টুডেন্ট লেখা আছে কি করতেছেন হ্যাঁ এটা এর মতো কি ওই ইয়ে কই আপনি married? আপনি ম্যারিড ওইটা বেটা, এটা বেটা। সবাই ক্যামেরার সামনে আসলে কেমন হচ্ছে আমার নাম প্রিন্স, আমি ঢাকা থেকে এসেছি। বা আপনি এবং কই প্রিন্স আমি এখানে স্টুডেন্ট, লন্ডন রিডিং কলেজে আপাতত লতে আছি। আর খুব কাজ করি। আপনার কোনো কুইন আছে না, আমার কোনো কুইন নাই। থ্যাংক ইউ। আপনি একাই প্রিন্স একাই প্রিন্স। ভবিষ্যৎ ভবিষ্যতে অনেক কিছু অনেক কিছু হবে। ফিউচার প্ল্যান সিরিয়াসলি ফিউচার প্ল্যান আপাতত এখান থেকে আসি, এখন কি করবো বুঝতে পারতেছি না। আসলে পড়াশোনা নিয়ে আসি, কাজ করতেছি। ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে দেখা যাবে। আপাতত এখন কোনো চিন্তা ভাবনা করিনি এই বিষয়ে কোনো। ওকে ভাই থ্যাংক ইউ ভেরি মাচ এবার শুনে আছেন কি টাকা লাগছে? আমি আমি ক্যাম্পে যাবার লাগছি, যে জিনিস খাবার লাগে আমার বইলো ভাই, কোনো সমস্যা নাই। দিমুনে সালা একদম যে পুরো ইয়ার মতো করে বলছে তারপর ড্রিঙ্কস যা খাবার লাগে আমার খালি বলবার লাগবে, আমি সার্ভিস করে দেবো ভাই। ডোন্ট মাইন্ড ভাই। থ্যাংক ইউ ভাই নেক্সট ভাই ইজ্জত বাঁচান দেখছেন ভাই কি একটা জায়গা আমি টানাটানি করে ভাই ভাই মাইক এন্ড কি করবে এটা দিন الحمد لله وكويس المرسل الحمد لله رب العالمين اما بعد ভাই আপনি কি অন্য ভাষায় বলবেন, পর্তুগিজ বা ফ্রান্স ভাষায়? আচ্ছা এখানে আসলে পর্তুগিজ কেউ নাই তো যার কারণে আমি একটা বলতে আমি ভাবে দুঃখিত বলেন ভাই, ওকে ফাইন আমি ইয়াসিন আহমেদ রিক কলেজ স্টুডেন্ট শোনা যাচ্ছে না। আমার তো বিজনেস ম্যানেজমেন্ট শুনতে পাচ্ছে না লোকজন জোরে বলবো যে আসেন না, মাঝখানে আসেন। না না এখানে স্টেজ গিটার নাচটা করবেন আমি এখানে দাঁড়িয়ে বলবো। ইয়াসিন আহমেদ রিক কলেজ বিজনেস ম্যানেজমেন্ট দেশের বাড়ি কোথায় একটু বড় করে হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী তবে এবার আমার আঞ্চলিক ভাষা কথা বলি তবে আই আর কাছে খুব ভালো লাগে আই নোয়াখালীর হলা ঠিক আছে হলো যে কি পৃথিবীর মানচিত্রে 8টা দেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তার নাম হচ্ছে বেলগুবিয়া ওর ভাষাটা হলো এই ধরনের লামা খাতু বাংলা লামা বাংলা অলরাইট আচ্ছা, থ্যাংক ইউ ওনাকে দেওয়ার জন্য। কি বড়টা দেব না না, আমি এমনি ভালো আছি, খুব বড় ভোকাল আছে। আমার নাম ভাই সুকির, দেশের বাড়ি বাংলাদেশ। সবাই বাংলাদেশে আমরা গ্লোবাল সিটিজেন ভাই, গ্লোবাল সিটিজেন, গ্লোবাল গ্লোবাল পড়ালেখা অনেক বড় অ্যাম্বিশন নিয়ে দেশে আসছি, এখন কোথাও ভর্তি নেই। হোম অফিসে পাঠাই দেবো। যত কোর্স ছিল সব গত মাসে ফিনিশ হয়ে গেছে। এটারে হোম অফিসে আমাকে পাঠাই দেবো। কোথাও ভর্তি হইতে হবে ইমিডিয়েটলি। ঠিক আছে, দোয়া করবেন আল্লাহ যাতে আশা পূরণ করে। ভাই আপনার যে বডি রহস্য কি? এই যে বুকুসু বডি রহস্য কি? শোনেন, আল্লাহ সবাই একরকম বানায় না। আল্লাহ যাদের মনে করে যে পারফেক্ট দিলে পারবে তাকে দেয়, বুঝতে হবে এটা। আচ্ছা আপনার এখানে কয়টা প্যাক আছে সেটা কর দেখছেন ভাই এই যে পেঁচায়। আচ্ছা, আপনার এই জবাবটা আমি কয় প্যাক বানাইছেন সেটা বলেন লোকজনের আগ্রহ আপনাদের এই যে মানে কি বলে কি বডি করবো এটাকে আপনি মাসুদ ভাই ছিলেন, ডাক্তার মাসুদ ভাই হ্যাঁ চিনেন? চিনি কইছেন, একমাত্র উনি জবাব দিতে পারবে এটা, নাকি ভাই? নাকি ভাই আমার দেশের বাড়ি নোয়াখালী হাতিয়া আর আমি এশিয়ান ইউনিভার্সিটি থেকে বিবিএ করে এসেছি এখানে গিলহল কলেজে আঞ্চলিক ভাষায় এরা আপনারা মনে করে দিবেন না আমার নাম হলো আর নাম হলো মোহাম্মদ দুর হোসেন আর দেশের বাড়ি হইলো হাতিয়া নোয়াখালী জেলা নোয়াখালী থানা হাতিয়া আর বাংলাদেশে এশিয়ান ইউনিভার্সিটি নাকি হাতি হাতি বেশি আপনি আবার সে ভদ্রলোক ভাষা বলছেন। সরি মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ ও মনে করে ধন্যবাদ এডমিশন করবে হাতে থেকে এশিয়ান ইউনিভার্সিটিতে নাই বিবিএ কমপ্লিট করছি আর লন্ডনে লন্ডনে ইয়েতে গিলহল কলেজে ইন্টারন্যাশনাল আইবিএম এ ইয়ে করতেছি মাস্টার্স করতেছি আমি আবার সেই আবার এই তো এই পর্যন্তই ওকে থ্যাংক ইউ ভেরি মাচ
Well done. আঞ্চলিক ডায়ালেক্ট আচ্ছা আপনাকে ব্যাপারে ভালো লাগছে আপনাকে লগে ঘুরতে আইছি আল্লাহ বলে আমি গর্বিত ধন্যবাদ সবাই খুব কাছে আমার নাম হচ্ছে দিল মোহাম্মদ রাজীব আমি আপনার আঞ্চলিক ভাষায় প্লিজ। আমি বলতেছি আমার দেশের বাড়ি হচ্ছে বিক্রমপুর সবাই জানে মুন্সিগঞ্জ সবাই জানে বিক্রমপুর হিসাবে কিন্তু আমার জন্ম হচ্ছে বরিশালে বড় হয়েছে নারায়ণগঞ্জ আমি একটা সময় কাটাইছি আমার ইন্টারমিডিয়েট নারায়ণগঞ্জে তার মানে আমি আমার মাল্টিকালচারের লোক আমি সব একসাথে বলতে পারি না তাহলে তো আপনার রেসপন্সিবিলিটি বেড়ে গেছে সবগুলো বলতে হবে। এখন আমি একটা বলি আঙ্গবাড়ি বিক্রমপুর ওর বাড়ি বরিশাল আর হচ্ছে নারায়ণগঞ্জ ভাষায় ঢাকা সেম ওকে দেন এই হচ্ছে আমি লন্ডনে আছি মাইল্যান্ডে আমি গিলডাউন কলেজে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে আমি মাস্টার্স করতেছি আমার ভাগ্নে আছে একমাত্র ভাগ্নে যে আমার লন্ডনে এসে পড়তে হচ্ছে আমার জন্য তাহলে আর কিছু জানার আছে এনিবডি আমি অবিবাহিত লাইনে আছি আপনার কোনো ছদ্মনাম আছে? আমার ছদ্মনাম হচ্ছে নটরাজ নটরাজ কেন নটরাজ আপনার ছদ্মনাম? আমার সবাই বন্ধু বান্ধব ডাকতো বন্ধু বান্ধব ডাকতো এবং নটরাজ হিসেবে নটরাজ শব্দটা কোথেকে শুরু করে? যে নাটক করে অথবা প্রেম নাটক করে সামথিং লাইক দ্যাট আই ডোন্ট নো আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আচ্ছা শেষ হয় না এখনো শেষ হয় না আপনার একটা আপনার মানে প্রিয় খাবার কি? আমার খাবার হচ্ছে ভাত আর মুরগি মাংস বাদাম মুরগি মাংস মুরগি মাংস ঠং শব্দ শেষ এইবার আমরা জানি যে মানে মাংস খায় শিয়ালরা আপনি শুধু মাংসই খান শুধু অবশ্যই মাংস শিয়াল দেখান আপনি ওখান আমি ওখানে সবাই খাই মানুষ শিয়াল একই জিনিস মানুষ শিয়াল মানুষ আর শিয়াল একই জিনিস আর যেহেতু মুরগি শিয়াল মুরগি খায় আমরা মুরগি খাই তাহলে লজিক্যালি বলে যে আমরা শিয়াল ওকে